আপনি হাতের মধ্যে কি কি কষ্ট খেয়াল করেছেন এ পর্যন্ত? ঘুমালে অনেক জোরে জোরে নাক ডাকে, মুখ দিয়ে ফেনা বের হয়, তারপর এই যে শ্বাস নিতে কষ্ট হয়। এই যে দেখো, খুলাতে পারবা? এইবার তুমি খোলা তো দেখি। তাহার তো মোটামুটি তার দাদির ভক্ত, দাদির এসে সে কিছু বুঝে না, তাই না? তুমি তোমার দাদিকে অনেক ভালোবাসো। এই যে আমাদের একটা স্পেশাল ডে আজকে আছে, এটা হচ্ছে আমার বার্থডে। এই বার্থডে স্পেশাল দিনে এই স্পেশাল মানুষটির আমরা একটা সার্জারি করবো, নাম হচ্ছে এডিনো টনসিলেক্টমি। আপনি হাতের মধ্যে কি কি কষ্ট খেয়াল করেছেন এ পর্যন্ত? ঘুমালে অনেক জোরে জোরে নাক ডাকে, মুখ দিয়ে ফেনা বের হয়, তারপর এই যে শ্বাস নিতে কষ্ট হয়। ঘুমের মধ্যে এরকম করে লাফ দেয়। উঠতে পারবে। আসলে যখন আপনার শিশু সন্তানটি বা সোনা বাবুটি এরকম ঠিক মতো ঘুমাতে পারবে না, তখন কিন্তু আপনার কষ্ট হবে। এবং এই যে ঘুমাতে না পারা প্লাস ঘুমের মধ্যে দম আটকে আসা, দম ছাড়তে কষ্ট হয়, তখন কিন্তু অনেক মা বাবা এসে আমার কাছে বলে, স্যার আমরা তো রাত্রে ওর ভয়ে ঘুমাতেই পারি না, জেগে যায়। আসলে কি ঘুমের মধ্যে দম নিতে কষ্ট হওয়া এই কন্ডিশনটি কেন হয়? কারণ হচ্ছে যে তাদের ন্যাজোফ্যারিংস নামক একটি জায়গা আছে, সেখানে এডিনয়েড নামক একটি টিস্যু আছে, এটা অনেক বড় হয়ে গেলে পরে ওই শ্বাসনালীটাকে অবস্ট্রাক্ট করে, তখন নাক দিয়ে দম নিতে পারে না, হা করে ঘুমায়। এবং হা করে যখন ঘুমাতে যায় তখন টনসিলটাও বড় থাকে এই সমস্ত বাচ্চাদের, যে কারণে কি তাদের দম নিতে কষ্ট হয়, তখন মানে হঠাৎ করে জেগে ওঠে। আমরা যখন এই সমস্যাগুলোর কথা শুনি ওদের অভিভাবকদের কাছ থেকে, তখন আমরা ওকে ভালো করে দেখি, দেখার পর খেয়াল করি যে তার নাকের পেছনে অর্থাৎ ন্যাজোফ্যারিংসে এডিনয়েডটি অনেক বড় হয়ে গেছে, বিউটিএলনাস, পাশাপাশি তার টনসিলটাও বড় ছিল, যে কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এখানে টনসিলেক্টমি সার্জারি করার। আসলে আমরা যখন বাচ্চাদের অপারেশন করি তখন বাচ্চার একদিন অ্যাটিজেন কি হয়, বাবা অথবা মা অথবা লিগ্যাল যে গার্জেন তাকে অতীতে অ্যালাউ করি অ্যানেস্থেসিয়া, অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে একটু সাহস দেওয়ার জন্য মূলত আমরা অভিভাবকদেরকে একটু অ্যালাউ করে থাকি। যখন পেশেন্টটিকে আমরা আন্ডার করবো, অর্থাৎ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া যেহেতু আমরা অপারেশনটি করবো, উদ্দেশ্য একটি, যাতে নির্বিঘ্নে আমরা অপারেশনটি করতে পারি, কোনো ভয় না থাকে, বাচ্চারা যাতে উত্তেজিত না হয়, বাচ্চারা যাতে কান্নাকাটি না করে, ওদেরকে কোনো মেন্টাল কোনো শকের মধ্যে না যায়, মেন্টাল ট্রমার মধ্যে না যায়। যে কারণে কিন্তু একজন অভিভাবক যখন অপারেশন সময় পাশে থাকে, সে অনেকটা সাউন্ড থাকে, অনেকটা মেন্টালি ফ্রি থাকে, অনেকটা হ্যাপি থাকে। যে কারণে কিন্তু আমরা এই সুযোগটুকু বাচ্চার অভিভাবকদেরকে দিয়ে থাকি। এই যে দেখবা তোমাকে কি ম্যাজিক দেখানো হয়, এই যে দেখো, খোলাতে পারবা? এইবার তুমি খোলা তো দেখি। ওরে বাপ রে বাপ, ফুলে গেছে। আসলে এটা একটা টেকনিক, অ্যানেস্থেসিয়ার একটি টেকনিক। মূলত এটা করতে করতে হাসি ছলে বা খেলা ছলে ছলে আমাদের যারা এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট রয়েছে তারা তাদের আসল কাজটি সেরে ফেলবেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে এডিনো টনসিলেক্টমি সার্জারির কিছু কথা। আমার মনে হয় যে আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের ভেতর থেকেও ভয় ছুঁয়ে যাবেন। আসুন আমরা সচেতন হই, আমাদের সোনা মিষ্টি স্বাস্থ্য বিষয়ে আরো বেশি সচেতন হই। তারা যদি এডিনো টনসিলাইটিস এরকম কোনো সমস্যা আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ভয় না পেয়ে একজন সংশ্লিষ্ট ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরা আশা রাখি আপনার সন্তানটি ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।